মায়ের সাথে বিয়ের পাত্রী দেখতে এসে সুন্দরী পাত্রীকে দেখে মুগ্ধ হয়ে গেলেও হঠাৎ করে সে চিৎকার দিয়ে বলে উঠলো, এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। ঘর ভর্তি লোকজন সবাই অবাক। পাত্রীর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাত্রী তানিয়া রেগে মেগে কটমট দৃষ্টিতে রাকিবের দিকে চেয়ে আছে। রাকিব, তোমার কি মাথা ঠিক আছে? তানিয়ার সাথে তোমার বিয়ের কথা গত 3.5 মাস ধরে চলছে। তোমার মা, সাবিয়া আপা, আত্মীয় স্বজন তোমার এই বিয়েতে মত আছে। শুধু তুমি পাত্রী দেখা বাকি ছিলে, আর আজ কিনা বলছো এই বিয়ে ক্যান্সেল। না না সাবিয়া আপা, এসব কি হচ্ছে শুনি? আপনি তো বলেছিলেন আপনার ছেলে নাকি আমার মেয়ের ছবি দেখে অলরেডি পছন্দ করে ফেলেছে। তারপরেও মেয়ের বাবা হিসেবে আমি জোর করে রাকিবকে এখানে নিয়ে আসতে বললাম, কিন্তু এখন হঠাৎ সুর পাল্টে গেল। আমাদের সাথে এত বড় বেইমানি করলেন। সাবিহা বেগম একবার নিজের ছেলের দিকে আর একবার ফজল সাহেবের দিকে লজ্জিত দৃষ্টিতে তাকালেন। নিজের ছেলের এমন আচরণ তারও বোধগম্য হচ্ছে না। রাকিব, তুই না বললি পাত্রী অনেক সুন্দর? তুই ওকে ফেসবুকেও ফলো করেছিস। এই মেয়ে নাকি লাখে একটা। এভাবে মেয়েটাকে অপমান করার কোনো অধিকার তোর নেই। মা, আমি আগেও বলেছি, এখনো বলছি, তানিয়া সত্যি খুব ভালো মেয়ে, ওর মধ্যে কোনো কমতি নেই। বরং ওকে যে বিয়ে করবে তার 7 জন্মের ভাগ্য। তাহলে এই বিয়েটা ক্যান্সেল কেন করছিস? তোমাকে কারণ বলা যাবে না। আমাকে বলা যাবে না মানে? কি এমন কারণ? আমার তো এখন তোর উপর সন্দেহ হচ্ছে। কোনোভাবে তুই এর মধ্যে অন্য মেয়ের সাথে সম্পর্ক করছিস না তো? রাকিবের চুপ করে থাকতে দেখে সাবিহা বেগমের সন্দেহ আরো বেড়ে গেল। দেখেছেন আপা, আপনার ছেলে কেমন চুপ শোনা বেলুনের মতো চুপ করে আছে। তার মানে সত্যি সত্যি ও অন্য মেয়ের সাথে সম্পর্কে আছে। আমার মেয়েকে এভাবে ঠকালে রাকিব, তোমাকে আমি নিজের ছেলের মতো ভাবতে শুরু করেছিলাম। আপনারা বুঝার চেষ্টা করছেন না কেন? আমি কোনো মেয়ের সাথে সম্পর্কে নেই। কোনো মেয়েকে আমার পছন্দও হয়নি। জীবনে একমাত্র তানিয়াকেই দেখেছি, আর ওকেই পছন্দ করেছিলাম। রাকিব কি করতে চাইছে ব্যাপারটা কারোর মাথায় আসছে না। আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, আসুন আমার সাথে। রাকিব সংকোচে একবার মায়ের দিকে তাকালে তিনি ইশারায় যেতে বললেন। রাকিব বাধ্য ছেলের মতো তানিয়ার পিছু পিছু ওর ঘরে ঢোকে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি কোনো সমস্যার মধ্যে যাচ্ছেন। আমার মধ্যে যখন কোনো ত্রুটি দেখতে পাচ্ছেন না, পছন্দও করেন, আবার অন্যদিকে বিয়ে ভাঙতে চাচ্ছেন। সত্যি করে খুলে বলুন তো। আপনি ঠিকই বলেছেন তানিয়া, সমস্যা আসলে আমার মধ্যেই। ডাক্তার বলেছে আমার শারীরিক সমস্যা। অসুস্থতার কারণে স্ত্রীকে সুখী করার ক্ষমতা আমার নেই। আপনাকে বিয়ে করার পর এসব জানতে পারলে আমার প্রতি আপনার আর সম্মান থাকবে না। আর তাছাড়া আপনাকে ঠকানোর অধিকার তো আমার নেই। ডাক্তার বলেছে ঠিক হবে, কিন্তু কবে ঠিক হবে তাও জানি না। তাই আমি বিয়ে ভাঙতে যাচ্ছি। দেখুন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা রোগ ব্যাধি যেমন দেন, তেমনি তার চিকিৎসাও দেন। আল্লাহর উপর ভরসা রাখুন। ভালো ডাক্তার দেখালে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া যে মানুষ আমার ভালোর কথা ভেবে এত বড় সিদ্ধান্ত নিতে পারে, সে আমাকে কতখানি ভালো রাখবে একজন নারী হিসেবে আমি তা জানি। রাকিব সাহেব, আমাকে বিয়ে করতে আপনার এবার আপত্তি নেই তো? রাকিব অবাক হয়ে তানিয়ার দিকে তাকালো। সত্যকে গোপন রেখে কোনো ভালো কাজ করা ঠিক নয়।